নমস্কার বন্ধুরা। এই তীব্র গরমে আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আজকে তৈরি করব গরমের খাবার আইসক্রিম। মাত্র দুটি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি আইসক্রিম পাউডার, যেটার পিছন দিকে পদ্ধতিটা দেওয়া আছে, তবুও আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি হাফ লিটার দুধ। এখানে কিন্তু অ্যাডেড সুগার, অ্যাডেড ক্রিম, যার ফলে আমাদের কোনো এক্সট্রা ক্রিম বা সুগার কিছু অ্যাড করার দরকার নেই। তো এই দুধের সঙ্গে এটাকে মিক্সড করতে হবে। তো চলো শুরু করি। এবার দুধটাকে আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। দুধটা ছাঁকা হয়ে গেলে এই দুধটা কিন্তু কাঁচা দুধের মধ্যেই কিন্তু তোমরা এটাকে অ্যাড করতে পারো। এখানে কিন্তু তোমাদের জাল দেওয়া দুধের প্রয়োজন হবে না। আর এই পাউডার কোথায় পাবে তাই ভাবছো অনেকে। এই পাউডার পেতেও কিন্তু কোনো সমস্যা নেই। এই পাউডার যে কোনো অনলাইন শপিং যে অ্যাপসগুলো রয়েছে, যেখানে গ্রসারির আইটেম থাকে, সেরকম যে কোনো অ্যাপস থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। শুধু যে স্ট্রবেরি ফ্লেভার নয়, এখানে সমস্ত রকম ফ্লেভারেরও তোমরা আইসক্রিম পাউডার কিন্তু পেয়ে যাবে। এখানে আমি আজকে করছি স্ট্রবেরি ফ্লেভারের। তো এটা আমি দুধের সঙ্গে পুরো পাউডারটাকেই কিন্তু আমি মিক্সড করব। মিক্সড করে এটা গ্যাসে জাল দিতে হবে। কি সুন্দর কালারটা চলে এসেছে না, একদম দুধে আলতার কালার। এবার এটা মিক্সড করে গ্যাসে বসিয়ে দেব। দেখো এখন কিন্তু হাতার সঙ্গে কিন্তু লেগে থাকছে না, পুরোটাই কিন্তু ঝরে যাচ্ছে। আর খানিকক্ষণ পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়ে যাবে। দেখো এদিকে আমি জাল দিতে শুরু করে দিয়েছি। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় বাচ্চারা গরমে কিন্তু যখন তখন বায়না করতে থাকে, একটু আইসক্রিম খাবো, একটু আইসক্রিম খাবো। তো যখন তখন তো আর দোকানে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু এরকম এত ইজিভাবে এই সামান্য দুটি উপকরণ দিয়ে ঘরে যদি আইসক্রিম তৈরি করে রাখা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখো এদিকে কিন্তু গাঢ় হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। দেখো হাতার সঙ্গে কিন্তু সামান্য সামান্য করে লেগে থাকছে। আর খানিকক্ষণ জাল দিলেই দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আইসক্রিমের লিকুইডটা। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে রুম টেম্পারেচারে এই লিকুইডটাকে নিয়ে আসা পর্যন্ত আমাদেরকে ঠান্ডা করতে হবে। তারপরে ডিপ ফ্রিজে রাখতে হবে মোটামুটি 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা পরে ঠিক কেমন হবে তাই দেখো। দেখো একদম জমে গেছে। তো এই পর্যায়ে আমরা 2-3 মিনিট মতন রেখে দেব, তাহলেই একটু নরম হওয়ার শুরু হয়ে যাবে। আর এই গরমে মানুষ গলে যাচ্ছে তো আইসক্রিম। তারপরে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে ব্লেন্ড করার যে কোনো একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা ব্লেন্ড করতে পারো। সেক্ষেত্রে সময় বেশি লাগবে, খাটনিটাও বেশি হবে। আর এরকম হ্যান্ড ব্লেন্ডার থাকলে ইজিভাবে হয়ে যাবে। দেখো ব্লেন্ডারটা কিন্তু এখনও স্লিপ কাটছে, এখনও কিন্তু কিছু কিছু জায়গা এখনও বরফের মতন হয়ে আছে। যতটা ব্লেন্ড করবে ঠিক ততটাই কিন্তু ক্রিমি ভাবটা চলে আসবে। দেখো অনেকটা কিন্তু ক্রিমি ভাব চলে এসেছে। দেখো আস্তে আস্তে কিন্তু যত ব্লেন্ড হচ্ছে তত কিন্তু ক্রিমি ভাবটা কিন্তু আসছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও যদি এরকম আইসক্রিম পাউডার কালেক্ট করে তৈরি করতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি আইসক্রিম পাউডারটা কালেক্ট করো আর ঘরে তৈরি করে ফেলো এরকম বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম।
এবার আমি দুটো টিফিন কৌটোতে আজকে আমি এটাকে ঢেলে নেব এবং ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা রেখে দেব। তবে এয়ারটাইট বক্স হলে কিন্তু বেশি ভালো হয়। দেখো আমি এখানে 12 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা পরে আমি এটাকে বের করেছি। এখানে যদি আইসক্রিম কাটার তোমাদের চামচগুলো না থাকে, এরকম হাতা দিয়েও কিন্তু কেটে তোমরা সার্ভ করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে না? টেস্টেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে। তো তোমরাও খুব তাড়াতাড়ি তৈরি করতে লাগো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ততক্ষণের জন্য টাটা।